আসসালামু আলাইকুম। বিশেষ কিছু কথা বলবো, সেটা হলো আপনার বর্তমান রাজনীতি এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। আমরা যারা অন্য দলের রাজনীতি করি বা অন্য দলের সমর্থন করি, আমাদের বিশাল কিছু প্রত্যাশা ছিল যে তারেক জিয়া বাংলাদেশে এসে রাজনীতি নতুন কিছু দেবে, নতুনত্ব কিছু দিবে, যেগুলো থেকে মানুষের ভিতরে হানাহানি, হিংসার রাজনীতি দূর হবে। কিন্তু আমরা দেখলাম কি, যে তারেক জিয়া এসে তার স্টেজ প্রোগ্রামে এমন রাজনৈতিক সমাবেশে এমন কিছু কথাবার্তা বলল, এতে আরও দেশের রাজনীতির আরও 12টা বাজলো। যেমন তার কিছু কথাবার্তা খুবই জঘন্য এবং খুবই অপরিপক্ক, যেগুলো রাজনীতির সাথে অত বড় নেতার কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না। এতে হবে কি, রাজনৈতিক বিভাজন আরও বাড়বে। আচ্ছা ভাই, একটা কথা মনে রাখবেন, আপনি তারেক যে যদি জিতেও যায়, তাহলে কি আমাদের সেবা করবে না? বা এরকম না, একটা রাজনৈতিক নেতার চরিত্র কেমন হওয়া উচিত? দল মত নির্বিশেষে সবাই আমার বাংলাদেশের বা সবাই আমার দেশের মানুষ। আগে আমার দেশের মানুষ, তারপর দল। এখন তারেক জিয়া যেটা করতেছে সেটা হলো তার দলের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য, সন্ত্রাসী কাজ করার জন্য যত রকমের উৎসাহ এগুলো সে দিচ্ছে স্টেজ প্রোগ্রামে। এখন বিষয়টা হলো যে এটা কেন দিচ্ছে? সে দল চাঙ্গা করার কৌশল আর কি। কিন্তু এতে কি দল চাঙ্গা হবে? না, হবে না। সে মনে করতেছে, কিন্তু আপনি ভিতরে ভিতরে দেখেন, আমি তৃণমূলের বহুত মানুষের সাথে কথা বলছি, ভ্যান চালায়, অটো চালায়, সবাই একটাই কথা বলে, ভাই ভোট দেবো ঠিকই জামাতে, কিন্তু আমরা প্রকাশ করি না। কারণ কি? কারণ এই বিএনপির সন্ত্রাসীরা আমাদের হামলা করে, আমাদের অটো চালাইতে না, চাঁদা নেয়, ভয় ভীতি দেখায়, ভোট না দিলে রাস্তায় অটো চালাইতে পারবে না, এরকম থ্রেট দেয় আর কি। আরেকটা জিনিস দেখেন, আপনার বিএনপির নেত্রী পাপিয়া, হারুন রশিদের ওয়াইফ পাপিয়া, এই পাপিয়া এত বড় একটা বদমাইশ মহিলা, সে প্রকাশ্যে বলতেছে, জনসমাবেশে বলতেছে যে ছাত্রী সংস্থার মেয়েরা যদি বাড়িতে ভোট চাইতে যায়, তাহলে তাদেরকে আটক করবা এবং 999 ফোন দেবা। আচ্ছা, বিএনপি ছাত্রদল, যুবদল, তারা ভোট চাইতে পারলে এরা পারবে না কেন? তারা কিন্তু দেশের নাগরিক না? এই দ্বিচারিতা কেন, এই মুনাফিকি কেন বিএনপির ভিতরে? আপনার এরা এত নারী স্বাধীনতার কথা বলে, এত নারী স্বাধীনতা দিবে, নারীদের এইটা করবে, হ্যান করবে, ত্যান করবে, আপনি এখনই প্রকাশ্যে জামাতের মহিলাদের উপর হামলা করে বিএনপি, অথচ এটা নিয়ে তারা কোনো কথা বলে না। এখন কি এই হামলার ইন্ধনের পিছনে কি তারেক যেই সমর্থন দিচ্ছে, নাকি যে ভয়ভীতি? আরে ভাই, 5ই আগস্ট আপনি চিন্তা করেন যে মানুষ এখন ভয়ের রাজনীতি করে না, তারপরও কেন আপনারা এরকম মূর্খের পরিচয় দিচ্ছেন, সন্ত্রাসের পরিচয় দিচ্ছেন? আপনি দেখলাম যে কুষ্টিয়ায় মেয়েদের উপর হামলা করতেছে যুবদলের নেতারা, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করছে আপনার সন্ত্রাসীরা। এগুলো কিসের আলামত? এগুলো বন্ধ করতে হবে। এই রাজনীতি এখন মানুষ চায় না, বুঝছেন না? ওই ভারতের আধিপত্যবাদের দালালি করবেন, দেশের জনগণকে বিভাজন করবেন, এই রাজনীতি এখন চায় না। এখন নতুনত্ব চায় মানুষ। তো এখন বলবো, বিএনপির যারা সমর্থন করেন সমস্যা নেই, কিন্তু আপনাদেরও মা বোন আছে, মা বোনের সম্মান হানি করার চেষ্টা করবেন না। এবং এত ভয় কেন আপনাদের? জামাত তো কিছু না, জামাত একটা সিটও পায় না। ওই যে ডক্টর দালাল জাহিদ যাকে বলে, জাহিদুর রহমান, ও তো মিডিয়ায় সবসময় একটা কথাই বলে, জামাত দেখি সিটই পাবে না, একটা সিটও পাবে না। তো এই দালালের বাচ্চা সারাক্ষণ একটাই কাজ থাকে, যে জামাতে একটা সিটও পাবে না, এই কথা কেন বলে? ও শিবিরের ডাকসু নির্বাচন একদিন আগে বলছে যে আপনারা কেন জামাত শিবিরকে ভোট দেবেন, তারা স্বাধীনতা বিরোধী। ওর কথা কেউ শুনছে? ও পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আরেকটা বিষয় হলো আপনার, তারেক জিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে বিএনপির কন্টেন্ট ক্রিয়েট করে তাকে নিয়ে পুরস্কৃত করছে বা তাকে সাক্ষাৎ করাইছে। ওই ছেলেটা চরম নারী বিদ্বেষী। সে প্রকাশ্যে বলতেছে যে যারা জামাত করে, প্রবাসী যারা জামাত করে তারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেবে, তারা তাদের বউকে
তারা তাদের মা বোনকে বা বউকে আপনার জামাতের আমিরের কাছে নিজেরা দেবে। আপনি চিন্তা করতে পারেন। অথচ এই কথা নিয়ে বামপন্থী বা উগ্রবাদী যারা আছে, ওই শাহবাগী যাকে বলা হয়, ডক্টর জায়েদ, এরা কিন্তু একটু মোটে প্রতিবাদ করে না। এবং এই তারেক জিয়া তাকে নিয়ে সাক্ষাৎ করছে, তার কাছে বলতেছে তোমার কন্টেন্ট আমি ফলো করি। চিন্তা করতে পারেন কত বড় একটা বদমাইশ। এই বদমাইশকে উস্কারা দিয়েছে তারেক, যে তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েট করো, তোমাকে আমি ফলো করি। আর মানে সে মহিলাদের এরকম জঘন্য ভাষায় কথা বলে, এইটা তারেক যে ফলো করে, মানে তারেক যে সমর্থন আছে। এই হলো বর্তমান রাজনীতির প্রেক্ষাপট। তাহলে আমি চিন্তা করবেন যে এই দল ক্ষমতা আসলে বর্তমান বাংলাদেশের মতো আরও বেশি খারাপ হবে, স্বৈরাচারের চেয়ে বেশি খারাপ হবে। তো এই বলবো যে আপনার ভোটটা ন্যায় এবং ইনসাফের পক্ষে দিবেন, ভারতের পক্ষে না।